আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমার ঈদের আগের দিনের ভিডিও। তো সবাইকে ঈদ মোবারক। তো আমি এখানে হচ্ছে মিষ্টি আইটেমগুলো রান্না করে রাখবো, কারণ হচ্ছে সকালবেলা অনেক ঝামেলা থাকে, এই কারণে হচ্ছে আমি এইগুলা রান্না করে ফ্রিজে রাখবো। তো এখানে হচ্ছে আমি প্রথমবারের মতো শাহি টুকরা বানাবো, এই কারণে পাউরুটিগুলো যে ভেজে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমি পাশের চুলায় হচ্ছে সেমাই রান্না করব। তো দুধটা জাল দিয়েছি। তো এখানে প্রায় 2 লিটারের মতো দুধ আছে, এটা আমি জাল করে 1.5 লিটারের মতো বানিয়ে নিব। তো আমার এই যে দুধটা জাল করা হয়ে গিয়েছে, তারপরে আমি সেমাইটা ভিজিয়ে রাখবো। তো যে কোনো মিষ্টি আইটেম কিন্তু ঠান্ডা হলেই ভালো লাগে। তারপরে এই যে পাউরুটিগুলা একটু চিনির সেরাতে ডুবিয়ে তারপরে হচ্ছে একটা সার্ভিং বলে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম, তার ভিতরে হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো আমি প্রথমবার বানিয়েছি, তারপরেও কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছিল। তো এই যে হচ্ছে ফ্রিজের থেকে বের করা পরে অনেক সুন্দর হয়েছে এটা। তো যে কোনো কিছুই কিন্তু মন দিয়ে বানালে খুব ভালো লাগে, সেটা খেতেও মজা লাগে। তো এটা হচ্ছে ঈদের দিনের সকালে এখানে নামাজে গিয়েছিল, তো এখান থেকে একটু ভিডিও করে এনেছে, এটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর হচ্ছে আমি এখানে সবজি কেটে নিয়েছি, একটু আলু দিয়েছি, গাজর দিয়েছি। তো নুডলসটা রান্না করব, তাই এই কারণে হচ্ছে একটু পানির গরম হয়ে গেলে আমি যে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে 2টা ডাব এনেছিল, তো একটা একটু নারকেলের মতো হয়ে গিয়েছিল। তো এটা দিয়ে আমি আবার একটু ক্ষীর রান্না করব। তো এখানে আমি ক্ষীরটা বসিয়ে দিয়েছি, নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। তো আমি যে দিয়ে দিলাম, হয়ে গিয়েছে প্রায়। তার আগ মুহূর্তে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই নারকেলটা একদমই নরম, কিন্তু এই কারণে আগেই দিলাম একটু। তো আমি এখানে দুপুরের জন্য রান্না করব, এই কারণে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আমি রান্না করব হচ্ছে আজকে চিকেন রোস্ট আর গরুর মাংস, তারপরে আর ডিম ভাজি, এগুলো করাই আছে সকালের। আমি এখানে ফ্রাই প্যানে হচ্ছে আগে ব্রেস্তায় যে করে ফেলেছি, তারপরে হচ্ছে এখানে চিকেনটা ভেজে নিব। তো এটা ভাজার অভিজ্ঞতা আমার মনে হয় সবারই আছে। এটা ভাজতে গেলে আর কি রান্নাঘরের অবস্থা খুবই বাজে হয়ে যায়। তো যাই হোক, খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এখানে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। তো যাই হোক, আমি এখানে একটা প্যাকেটের মশলাও নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি যে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কাজু পেস্তা বাদাম এগুলো বেটে রেখেছিলাম, এগুলাও দিয়ে ভালো করে ভেজে নিব।
তো আমি এখানে 4-5টা হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে চিকেনটা দিয়ে দিতে হবে। তো আমার চিকেনটা হচ্ছে একটু ভাজা বেশি হয়ে গেছে, এই কারণে হচ্ছে আমি একটু আগেই দিয়ে দিলাম। তারপরে আমি পাশে একটু পোলাও রান্না করেছি। তো আমি সবসময় সাদা পোলাও খেতে ভালো লাগে আমার। তো তারপরে একদমই সাদা, এই কারণে আমি একটু সুন্দর করে একটু জর্দার রং দিয়ে দিয়েছি, এতে কালারটা খুবই ভালো লাগছিল। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। তারপরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। এই যে আমার ভাজি করা ছিল এটা সকালের, এই কারণে আর কোনো তরকারি রান্না করিনি। তো পোলাওটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, একটু কালারফুল হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।